হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আগের ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে কালী পুজোর দিন। তো কালী পুজোর দিন দেখো, সারাদিন উপোস থেকে আমি আর মা টোটো করে চলে যাচ্ছি বন্দর হচ্ছে মানে মহাকালীবাড়ি। এটা অনেক বছর আগের পুরনো বন্ধুরা। এই কালী মন্দিরটি ভীষণ জাগ্রত এই মা। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে কালী মন্দির প্রায় 200 বছর আগের না কত বছর আগের এই। আর দেখতেই পাচ্ছ এই যে ওখানে সব ব্লগ করছে, আর যিনি পূজা করেন তিনি ওই যে ওখানে বসে কিন্তু ব্লগ বানাচ্ছে। আর ওই যে দেখছো তোমরা বট গাছ, ওই বট গাছটার সামনে কিন্তু মা এসে আগে নিজে পায়ে হেঁটে কিন্তু এখানে বসে থাকতো। মা চেয়েছিল একটা সুন্দর মন্দির যাতে এখানে তার নামে যেন বানানো হয়। তো দেখো, এই যে মাও কিন্তু এই যে হাত পা ধুয়ে গায়ে মানে জল ছিটিয়ে নিল যে আমরা এখন মন্দিরে ঢুকবো। তো এখানে দেখো, আমি আর মা তো টোটো করে এসেছি, আর বাবা, মেয়ে আর আমার মেয়ের পাপা সবাই বাইকে এসেছে। তো সেদিন তো আমি সারাদিন না খেয়েছিলাম। তো এখানে হচ্ছে দুবার অঞ্জলি হয়। একবার মানে যারা কম উপাস থাকতে পারে বা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তো এর জন্য এখানে দুপুরে একবার হয়, রাতে একবার, রাতে মানে নিশি রাতের সময় একবার অঞ্জলি হয়। তো যাই হোক, আমার তো মানে তখন শরীরটা খারাপও ছিল, তার জন্য কিন্তু দেখো আমি উপাস ছিলাম। তো মা বললো অঞ্জলিটা দিয়েই দে। তো দেখো, আমি কিন্তু অঞ্জলিটা এখানেই আমি দিয়ে ফেললাম। আর মা দেয়নি, কারণ মা আরেকটা মন্দিরে মানত করেছিল জন্য কিন্তু মা দেয়নি। মা হচ্ছে রাতের বেলা অঞ্জলি দিবে। যাই হোক, এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। তো ভিডিওগুলো আমি অনেক লেটে ছাড়ছি। কেন ছাড়ছি বন্ধুরা বুঝতে পারছি না নিজেই, কারণ এডিট করতে এতটা সমস্যা হচ্ছে। যাই হোক, কিছু মনে করো না। সবাই আমার ভিডিওটা দেখে একটু হাইপ বাটনটা টাচ করে দিও। সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই ফুল ভিডিও দেখে ওয়াচ করো, কেউ হাফ ভিডিও দেখে ওয়াচ করো না। আর যাই হোক, তো দেখো এই যে এখানে হচ্ছে মায়ের মুখটা দর্শন তোমাদেরকে করাচ্ছি। আর এই মায়ের কাছে যা মানসিক করা যায় তাই নাকি পাওয়া যায়। তো যাই হোক, আর আমি এমনিতেও ঠাকুরকে অনেক বিশ্বাস করি। তো এখন দেখো, তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি কিন্তু শিব মন্দিরে। যাই হোক, না শিব মন্দিরে না, এখানেই দাঁড়িয়ে এই যে দেখো পুজো কিন্তু হয়ে গেল। এখন খেয়ে নিলাম আমি কিন্তু প্রসাদ। তো আমি তো সারাদিন কিছু খাইনি। তো যাই হোক, আমি কিন্তু এই যে এখানে কিন্তু একটু প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে মানে মায়ের নামে প্রসাদটা খেয়ে কিন্তু এখন কিন্তু আমি অন্ন মুখে নেব। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার জল ছটিয়ে নিলাম। তো চলো, তোমরা পুরো ব্লগসটার সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগছে। আর আমাকে কিন্তু সবাই কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো, এখান থেকে তো বেরিয়ে গেলাম, এখন চলে আসলাম দেখো বন্দর আদি কালীবাড়ি। সরি, এটা হচ্ছে আদি দুর্গা মন্দির। এটা অনেক বছর আগের দুর্গা মন্দির। ওই কালী মায়ের মন্দিরের পাশেই এই দুর্গা মন্দির। এটাও কিন্তু বহুত জাগ্রত বন্ধুরা। তোমরা দূরের থেকে একটু প্রণাম করে নাও। তো মায়ের পুজোর পরের দিনই মাকে এখান থেকে বিসর্জন দেওয়া হয়, মাকে রাখা হয় না। তো এই যে এখানে কিন্তু লেখা আছে রায়গঞ্জ আদি সার্বজনীন দুর্গা মন্দির বন্দর। তো বন্দরের এই দুটো মন্দির ভীষণ জাগ্রত, আর ঠাকুর বলতেই জাগ্রত। কিছু কিছু মা আছে যে না জাগ্রত। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানে মা নেই, মাকে বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো কোন মানে আশাই হয় না এখানে, আমার জাস্ট পুজো দিতে এসেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো, এখন চলে যাচ্ছি বিকালবেলা মার কাছে। মা তো আরেকটা মন্দিরে চলে গিয়েছে পুজো দিতে। তো চলো, কি বলছি তোমরা শুনে নাও। বললাম দুপুরে পুজো করে নিয়েছি। তো মা হচ্ছে এক জায়গায় পুজো করছে মন্দিরে। তো আমার জন্য হচ্ছে মানসিক করে রেখেছে, তো সেই জন্য পুজো করছে। তো তার জন্য আমি যাচ্ছি। তো দেখো, সেজন্য আমি যাচ্ছি। তো এখন বাজে পাক্কা রাত, কিন্তু 10:30, অনেকটা লেট হয়ে গেল। মা বকা দিচ্ছে। তো কী করবো বলো, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি ওর পাপার কাছে রেখে। আর অনেকটাই দূর তো, আর এতটা রাত হয়ে গেছে, টোটো পাচ্ছি না।
তো সের জন্য কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে, কিন্তু আমার বেশ কষ্ট হয়ে গিয়েছে গাইস, কি বলবো, কিছু বলার নেই। চারিদিকে দেখছো এত লাইটিং, দেখতে পারছো কতটা সুন্দর। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি গাইস, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সবাই খুব খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো, খুব আনন্দ করো। তো চলো এই মন্দিরটাতে যাচ্ছি। তো এই মাও কিন্তু প্রচণ্ড জাগ্রত। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখবে। আর কালকে আমরা বেরোবো, মেন উদ্দেশ্য কালকে হচ্ছে আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো চলো আজকে হচ্ছে মায়ের মূর্তিটা একটু দেখে নাও, এই মায়ের মূর্তিটা কেমন হয়েছে। তো চলো। তো দেখো এখানে এসে দেখছি পুজোর সব কিছু জোগাড় জানতে চলছে। আর এখানে কিন্তু মায়ের নামে বলি দেওয়া হয়। আর এখানে কিন্তু এই যে 108টা প্রদীপ জ্বালাবে তার জন্য কিন্তু রেডি করে নিচ্ছে। আর এখানে বলি দেওয়া হবে জন্য কিন্তু দেখো আমি একটুখানি মার সাথে দেখা করে কিন্তু আবার চলে গিয়েছিলাম। কারণ যেটা সত্যি কথা বন্ধুরা, আমি বলি দেখতে পারি না, আমি নিজেই অজ্ঞানের মতো হয়ে যাই। তো যাই হোক, মায়ের নামে তো আর কিছু তো বলা নেই। আর এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের কালীস্থান বলে, কালীস্থান মায়ের মন্দির। এটা একদম ছোট্ট মা। এই মায়েরও অনেক গল্প আছে বন্ধুরা, তো সব কিছু তো ভিডিওতে বলা যায় না। যাই হোক, মা বলতেই জাগ্রত। তো তোমরা এখান থেকেই তোমরাও প্রণাম করে নাও, এই মাও ভীষণ জাগ্রত। যাই হোক, তো এই যে দেখো ডেকোরেশন করেছে, প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর দেখো এখানে তো সবাই গুছিয়ে গাছিয়ে কিন্তু পুজোতে বসে পড়েছে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো এখন এখানে আমার তো অনেক রাত হয়ে গিয়েছে, তার জন্য আমি কিন্তু বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে একটু তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরে দেখালাম যে বন্ধুরা দেখো প্যান্ডেলে কত ভিড় হয়ে গেছে। আর এই মায়ের পুজোতে হচ্ছে বলি হয়, তো অনেক রাতে হয়ে যায় বলিটা। তার ওদিকেই দেখেছিলাম আমি অনেকগুলো মানে ছাগল বাঁধা আছে। আর আমি না ওগুলো না দেখতে পাই না, জানো তো, কেমন যেন মাথা টাথা আমার ঘোরায়। তো দেখছিলাম, তো আমি হচ্ছে চলে এসেছি বাড়ি। যাই হোক, আর এই যে দেখো এখানে সবাই কিন্তু প্রদীপ কিন্তু মোমবাতি জ্বালিয়েছে। তো আমিও জ্বালিয়ে দিয়ে গেলাম। আর এইদিকে হচ্ছে মায়ের পুজো হচ্ছে, তাই মায়ের পুজোটা একদম ঢাক ছাড়া অসম্পূর্ণ। যাই হোক, এত জোরে জোরে ঢাক বাজছে জন্য এই জায়গাটায় মানে একটু আস্তে করে দিল সাউন্ডটা। আর ওই যে ওই জায়গায় দেখছো হচ্ছে বাবার মন্দির, এখানে হচ্ছে বট গাছ তলা হচ্ছে বাবা থাকে। আর ওটা হচ্ছে মা।
হয়ে গেল, তারপরে আমি বাড়ি চলে আসলাম। ভিডিও করা হলো না। এটা হলো তার পরের দিন, তার পরের দিন আমাদের এখানে কী মানে কালী ঠাকুর করেছে। তো তার জন্য হচ্ছে তোমাদেরকে আবার কিন্তু দেখো, এটা আমি পরের ব্লগে না আনবো, এটাতেই আমি সাজিয়ে দিই। তো যাই হোক, তোমরা একটু দেখে নাও। তো দেখো রেডি হয়ে কিন্তু আমি মা ঘুরতে বেরিয়ে গিয়েছি কালী ঠাকুর দেখার জন্য। তো চলো তো আমরা না কোথাও ঘুরতে গেলে মানে আমার কাছে বেশিক্ষণ কোনো থাকে না, পাপা এনে তার জন্য আমার কাছে এটা রাখি না যে যাতে করেই থাকে কোলে তো এসে দেয় ঠাকুর। যাই হোক, তো দেখো প্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে লাইনের এরপর মানে রায়গঞ্জে কালী পুজো। তো দেখো ভেতরটা জাস্ট অসাধারণ করেছিল বন্ধু। তো চলো তোমরা দেখতে থাকো। আসো এদিকে আসো। মেয়েরা Y una vez más, se viene el pasito y la matita, pero dos, dice Tadeo, dice Raulito, con fuerza muchachos. We're
তো দেখো ঠাকুরটা তো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে মেয়ে খুব কান্না করছে, ওর নাকি ভালো লাগছে না। তো যাই হোক আমার মনটা খারাপ হয়ে গেল। তো দেখো বাড়ি চলে চলো তোমাদেরকে হচ্ছে এখানকার হচ্ছে পুজোটা হচ্ছে সবচেয়ে বড় পুজো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আস্তে না আস্তে আমার ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেলো। তো চলো তোমরা ফটোগুলো একবার দেখে নাও, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই ভিতরের ঠাকুরটা মানে মায়ের মূর্তিটা কিন্তু এটা করছিল, কত সুন্দর লাগছে না, হাতে বাঁশি আছে। তো এটাও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী, এর নাম হচ্ছে সুস্মিতা। আর এই যে একে যে দেখছো এর নাম হচ্ছে রিম্পা, ওরও টাইটেল দাস আমারও টাইটেল দাস, রিম্পা দাস রিম্পা দাস। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। চলো এখন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।